হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মল্লিকাস ক্রিয়েশনের তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যা পরিমাণ ঠান্ডা পড়েছে, তো আজকে ভাবলাম চলো পিকনিক খাই। তো দেখো এখানে মা আর আমার যা নাচছে আর কি। তো পিকনিকের আয়োজন করা হয়েছে মোটামুটি ভালোই। আর এখানে দেখো প্লাস্টিক দিয়ে একটা তাঁবুর মতো টানানো হয়েছে, খড় পেতে দেওয়া হয়েছে, তারপরে কাপড় দিয়ে বাচ্চাগুলো ওখানেই বসেছিল, কেউ মোবাইল দেখছে, কেউ নাচছে, এই চলছে আর কি। আর ওইদিকে উনুন খোঁড়া হয়েছে, ওখানে এখন বসে আরেকটা জাল দিচ্ছে। এই দেখো ভীষণ একটা মজা হচ্ছিল আর কি, বাচ্চাগুলো খুব মজা করছিল। এই যে আমার মেয়ে দেখো নাচছে একটু একটু। পিকনিকটা আমাদের বাড়িতেই হচ্ছিল, মানে পেছন পাশটায়, ওখানেই উনুন পুড়ে ওখানেই সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। এখন রান্না চলছিল হচ্ছে, আলু সেদ্ধ বসানো হয়েছে, কারণ সবাই তো মাংস খাবে না, ব্রয়লারের মাংস যেহেতু। তো যারা যারা মাংস খাবে না তাদের জন্য 2টো করে ডিম, আর যারা মাংস খাবে তো খাবেই। আর ছিল বাঁধাকপি ঘন্ট, পাঁপড় ভাজা, এই ছিল ডিমের কারি আর কি। তো দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, সাথে থেকো। সবাই মিলে একসাথে আনন্দ মজা করে, তারপর হাতে হাতে সমস্ত কাজ গুছিয়ে রান্না করে খাওয়া, সত্যি এরই নাম পিকনিক, তাই না? ঠান্ডার দিনে এই একটা মজা। রান্না ভালো হোক খারাপ হোক, নুন কম হোক বেশি হোক, তবুও ভালো লাগে। তো দেখো সবাই মিলে আমরা এখানে কাজ করছি, আর আমি আর আমার যা মানে দিদি মিলে মাংস বাচ্ছিলাম, ওইদিকে দাদা রান্না করছে। এই চলছে মিলেমিশে সকলে মিলে কাজ। আর যাদের ঠান্ডা লেগেছে তারা ওই তাঁবুর নিচে বসে আছে, ওখানে খড় পাতা আছে, খড়ের উপরে কাপড় দেওয়া আছে। ওই সময়টাতে আমার মেয়ে কিন্তু ক্যামেরা করছিল, বেশ ভালোই ক্যামেরা করেছে, খারাপ করেনি, সমস্ত কিছুকেই তুলে ধরেছে, আবার মাঝে মাঝে হাতটাও দিচ্ছিল ক্যামেরার সামনে। তো খুদে ক্যামেরাম্যান আমার, যাই হোক যেটাই করেছে ভালোই করেছে, সবাইকে তুলে ধরেছে। এদিকে সবাই মিলে চলছে সবজি কাটা, আর মা ঘরে সিরিয়াল দেখছে, একটু পর পর আসছে, একটু যোগ দিচ্ছে, আবার ঘরে যাচ্ছে। দিদিনের বাবা এখনো দোকান থেকে আসেনি, আসলেই এখানে চলে আসবে। প্রথমে রান্না হয়েছে ডিম করে দেখো কড়াইটা ওখানে রেখেছে, তারপরে বাঁধাকপি বসিয়ে দিয়েছে দাদা, এখন বাঁধাকপি হচ্ছে। আর ডিম আর বাঁধাকপি হওয়ার পরে ভাত বসিয়ে দিবে, কারণ যারা মাংস খাবে না তাদেরটা ওই জন্য আগেই করে নেওয়া হচ্ছে, কারণ মা মাংস খায় না। তো ওটা হওয়ার পরে আমাকে বসিয়ে দিল পাঁপড় ভাজতে, তো পাঁপড় ভাজছি, আর পড়ে যাচ্ছিল নামানোর সময়, গামলাতে আটছিলই না। তো যাই হোক, যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আছো আমার পরিবারে, তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এভাবেই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো কেমন লাগলো ভিডিও তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবে না। আমি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদের যদি সেসব ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও। সব শেষে রান্না হচ্ছে মাংস। এই দেখো 2 ভাই মিলে বসেছে মাংস রান্না করছে, এ বলছে এটা কর, ও বলছে ওটা কর, এ বলছে যে রসুনটা দিয়ে দে, দাদা বলছে না পরে, এরকমই চলছে। তো কি করলো, রসুনগুলো দিয়েই দিল। তো যাই হোক, খারাপ হয়নি, রান্নাটা ভালোই হয়েছিল। এই দেখো
কোথায় এসে পেঁয়াজগুলো এসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে জল শুদ্ধ। খুব মজা করলাম আজকের দিনটি, সেই মজাটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ওই দেখো বাচ্চাগুলো ওই তাঁবুর নিচে বসে আছে খড়ের উপরে, ওদেরও ঘুম পেয়ে গেছে। রাত তখন অনেকটাই বেজে গেছিলো, প্রায় 10:30 11টার মতন বাজে। আর বাইরে ঠান্ডাও ছিল, খুব কুয়াশা পড়ছিল। তো এই দেখো মেনুগুলো ছিল স্যালাড, তারপরে যে পাঁপড় ভাজা, তারপর ডিমের কারি আর বাঁধাকপি ঘন্ট। আর মাংস যে রান্নার পরে সেটা ফটো তোলা হয়নি, তো সেটাই দেখো এই অবস্থাতেই ছিল, সেটাই দেখালাম। তারপর বসে গেল সবাই খেতে, যে আমার মেয়ে, আমরা সবার শেষে বসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু নাচলাম। সেই করতে করতে রাত্রি 1:30টা বেজে গেছিলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। পিকনিকে কীরকম কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও। আর সকলে এভাবেই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন এখানেই, টাটা।